আমার কবুতরগুলা একদম ন্যাচারালি ভাবে ওদেরকে বড় করবো আমি। আর ওই পাশ থেকে কিছু বাজরিকা এই যে এদিক দিয়ে ওরা এদিক দিয়ে আমি সোহান, আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম আমার যে পেছনে যে বাজরিকার কলোনিটা আছে, এই কলোনিতে কিছু আপডেট আসছে। আমার বাজরিকা পাখি ডিম নিয়ে বসে আছে, বাচ্চা দিছে। তো ওই বাচ্চাগুলা এখন অনেকটা বড় হয়ে গেছে। আস্তে আস্তে কি আছে হ্যাঁ। আমার হাতে যে কবুতরটা আছে ওর নামটা আমি দিছিলাম সুন্দরী। আমাদের সুন্দরী কিন্তু এখন পর্যন্ত খাওয়া শিখেনি। ওর সঙ্গে যে বাচ্চাটা ছিল ও কিন্তু এখন নিজে নিজে খেতে পারে, কিন্তু সুন্দরী এখন পর্যন্ত নিজে নিজে খাওয়া শিখেনি। কারণ এই ভুলটা আমারই, কারণ আমি ওকে ছোট থেকে এখন পর্যন্ত হ্যান্ড ফিড দিয়ে বড় করছি। আসলে এটা আমার ঠিক হয়নি, জানি না কবে খাওয়া শিখবে। আমি প্রথম কিন্তু এক পেয়ার ফ্যান্টেল পেয়ার দিয়ে শুরু করছিলাম, এক পেয়ার কবুতর দিয়ে শুরু করছিলাম। এখন এক পেয়ার কবুতর থেকে আমার এখানে মাশাআল্লাহ 3 পেয়ার কবুতর আছে। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ওরা এখন পর্যন্ত অনেক সুস্থ আছে। শুধু এর মধ্যে আমার সুন্দরী একটু অসুস্থ। আর ওই পাশ থেকে কিছু বাজরিকা এই যে এদিক দিয়ে ওরা এদিক দিয়ে আসে, আমি ওই জায়গাটা বন্ধ করতে হবে না। আমার কবুতরগুলা নিচে নেমে আসছে খাওয়ার জন্য। এখন বিকাল হয়ে গেছে, আমি ওদেরকে একটু খেতে দিব। এই আয় এই পাশে আমার কবুতর আছে আর ওই পাশে আছে আমার বাজরিকা পাখি। এখন পর্যন্ত আমি দেখিনি যে আসলে ওরা বাচ্চা করছে কিনা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমার কবুতরের আপডেট, আমার পেছনের কলোনিটা দেখতে পাচ্ছেন, কলোনির আপডেট আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওটা কিন্তু সম্ভবত বাচ্চা দিছে, আমি এখনো পর্যন্ত ওদেরকে দেখিনি। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আমার কবুতরের ঝুড়িতে বাচ্চা আছে কিনা। মাশাআল্লাহ একটা বাচ্চা উঠাই সাবির। আসলে ফ্যান্টেল কবুতরের যে মেন প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ওরা একটা করে বাচ্চা ওঠায়। আমি শুধু একবারই বাচ্চা পাইছি, সেটা হচ্ছে যে এই 2 বাচ্চা। তার মধ্যে ওকে খাওয়াচ্ছিল না, ওকে এখন পর্যন্ত হ্যান্ড ফিড দিয়ে বড় করছি, আপনারা তো জানেনই। আর এইখানে আমার ফ্যান্টেল কবুতরটা, আপনারা যারা আমার প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে আমার ফার্স্টে আমি এক পেয়ার কবুতর দিয়ে শুরু করছিলাম। ওই পেয়ারটাই কিন্তু ডিম বাচ্চা করছে, এখানে বাচ্চা দিছে, ওরা একটা বাচ্চা দিছে। আমি 2টা ডিম দেখছিলাম, 2টা ডিম হয়তো বা ওরা একটা নষ্ট করছে আর এই বাচ্চাটা দিছে। যাই হোক মাশাআল্লাহ, আমার বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনারা সব সময় চেষ্টা করবেন আপনার বাসায় যদি কবুতর বাচ্চাকে না খাওয়ায় তাহলে কিছুদিন পর্যন্ত হ্যান্ড ফিড দিবেন, তারপরে ওদেরকে হ্যান্ড ফিড দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ না দিলে আমার সুন্দরীর মতো কিন্তু ওরা খাওয়া শিখবে না। এই কারণে সবাইকে সাবধান করে দিচ্ছি। আমি এখন একটু বাজরিকার কলোনিতে ঢুকবো। নাম ও কিন্তু ওদের মতোই একটা পাখি, কিন্তু ওকে দেখতে একটু অন্যরকম আজীব টাইপের লাগে, কারণ ওর শরীরে কোনো ফেদার নাই। আমি যখন ওকে প্রথম বাসায় নিয়ে এসে, আমার এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে কোনো শরীরে কিন্তু কোনো রকম কোনো ফেদার ছিল না। তো যাই হোক মাশাআল্লাহ অনেকটা ফেদার বেড়েছে। আর এখানে আমার বাজরিকা পাখিগুলা বাচ্চা নিয়ে বাচ্চা বড় করে বের হয়ে গেছে। আমি এর আগের ভিডিওতে যে বাচ্চাটা দেখাইছিলাম, ছোট্ট ছোট্ট একদম ছোট ছোট বাচ্চা মাত্র হয়েছে, ওই বাচ্চাটা কিন্তু বড় হয়ে বাইরে বের হয়ে আসছে। ও কিন্তু ফ্লাইও করতে পারে, সুন্দর। আস্তে 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 কি হয়েছে? বাচ্চা ভয় পাইছে আমাকে দেখে। কি হয়েছে? এই বাচ্চাগুলা কিন্তু উড়া শিখছে আস্তে আস্তে, আস্তে আস্তে, কিচ্ছু বলবো না। কি হয়েছে? আমার বাচ্চাগুলা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, ওদের গায়ের কালারটাও একদম। আচ্ছা 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 আচ্ছা, কামড়ায় না এভাবে, এত জোরে কামড়ায়? হ্যাঁ এত জোরে কামড়ায়? আয়, আরে আয় রে বাবা, আয়। আপনারা যারা বাসায় শখের বসে পাখি পেলে বসে থাকেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা। আসলে একটা কিছু করতে গেলে একটা পশু পাখি আপনি যদি আবদ্ধ ঘরে রাখতে চান তাহলে কিন্তু আপনার যে মেইন বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ওদের সঠিক পরিচর্যা। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার পশু পাখি যেটাই থাকুক বাসায়, ওদের খাওয়ার পাত্র, ওদের পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর ওদের থেকে একটু দূরে দূরে থাকার, ওদের কলোনিতে একটু কম যাওয়ার, তাহলে কিন্তু বাচ্চা প্রোডাকশন ভালো করবে। আমি আমার বাজরিকার কলোনিতে গেছিলাম, কিন্তু যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখন অনেকটা গরম পড়ে গেছে বাইরে। এখানে অনেকটা গরম। আমি এতদিন খেয়াল করছিলাম না, আজকে জিনিসটা বুঝতে পারলাম যে আসলে গরম অনেক পাখিগুলাও, আমার পাখিগুলাও অনেক মানে ডিহাইড্রেট হয়ে পড়ছে।
এখানে অনেক গরম, আমি এখানে পর্দা দিয়ে রেখে দিছি, বাইরে থেকে কোনো বাতাস আসতে পারে না, শীতের কারণে আমি পর্দা দিয়ে রাখছিলাম। তো এই কারণে ভেতরে অনেকটা গরম লাগছে, আমি ওদেরকে দেখেও বুঝতে পারছি যে আসলে ওদেরকেও অনেক গরম লাগছে। শীত কিন্তু পাখিদের জন্য অনেক খারাপ একটা সিজন। এই শীতেই পাখিদের বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে থাকে। এই কারণে কিন্তু শীতের সময় ওদের সঠিক পরিচর্যা করার চেষ্টা করবেন, আর গরমের সময় ওদেরকে একটু খোলামেলা রাখার চেষ্টা করবেন, এতে ওদের শরীরটাও ভালো থাকে এবং পাখিগুলাও সুস্থ থাকে। আমার বাজরিকার কলোনিতে পিঁপড়ায় আক্রমণ করছিল, এই কারণে আমি বাজরিকার কলোনিটা একটু পরিষ্কার করে দিলাম। ইঁদুর, তেলাপোকা, পিঁপড়া এগুলা কিন্তু পাখির অনেক ক্ষতি করে থাকে, এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার পাখির কলোনিকে এগুলা থেকে বিরত রাখার। আমার বাজরিকার কলোনিতে পিঁপড় অ্যাটাক করছে, আর এটা হচ্ছে আমার এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে ছোট ছোট বাচ্চা হয়েছে, 3টা ডিম নিয়ে বসে আছে আমার বাজরিকা। ওই 3টার মধ্যে একটা বাজরিকার মানে এক পেয়ার বাজরিকার বাচ্চা, এটাকে যে টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম এখানে আজকে ওদেরকে ছেড়ে দিছি। এখানে আমার যে গার্ডেন আছে, আমার যে বাগান আছে, বাগানে ওদেরকে ছেড়ে দিয়ে রাখছি। ওইখানে যে মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা। আমি আজ থেকে 9 দিন আগে ওদেরকে নিয়েছিলাম। আমি 10টা নিয়েছিলাম মোট, 10টার মধ্যে 10টাই আছে। ওরা এখন পর্যন্ত অনেক ভালো আছে। আমি ওদেরকে কিন্তু কোনো রকম কোনো ঔষধ বা কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত কিন্তু করিনি। আমি চাচ্ছি যে ওদেরকে একদম ন্যাচারালি ভাবে ওদেরকে বড় করবো আমি, এই কারণে কিন্তু আমি ওদেরকে এখন পর্যন্ত কোনো রকম কোনো ভ্যাকসিন বা অন্য কোনো টিকা এগুলো কোনো কিছু দেইনি। তো আমি সামনেও দিতে যাচ্ছি না, দেখা যাক। আমি ছোটবেলা থেকে অনেক পশু পাখি অনেক কিছুই এখন পর্যন্ত পেলে বসে আসছি, কিন্তু কোনোদিন আমি কোনো রকম কোনো ঔষধ বা ভ্যাকসিন আমি ওদেরকে কিন্তু করিনি। আমার মুরগি পালন এই প্রথম। সবাই আমি এর আগে কখনো মুরগির অভিজ্ঞতা নাই আমার, এই কারণে আমি আপনাদের কাছ থেকে একটু টিপস জানতে চাচ্ছি যে আসলে মুরগি পালনে কোনো রকম কোনো ধরনের কোনো টিকা বা ভ্যাকসিন করতে হয় কিনা। এগুলা করতে হয় জানি, কিন্তু আমি চাচ্ছি না। আপনারা যদি সঙ্গে থাকেন অবশ্যই দেখতে পাবেন যে আসলে ওদের ন্যাচারালি ভাবে কেমন করে গ্রোথ হয়। আমি এইটাই চাচ্ছি যে একদম ন্যাচারালি ভাবে ওদের গ্রোথ করতে, কোনো ভ্যাকসিন ছাড়া, কোনো ওষুধপত্র ছাড়া আমি ওদেরকে বড় করে তুলতে যাচ্ছি। সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। ওরা যেন সবসময় ভালো থাকে, আমি যেন ওষুধপত্র ছাড়াই ওদেরকে ভালো রাখতে পারি। আর আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আপনারা, আশা করছি, কারণ আপনারা না থাকলে আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নাই। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।